हेलो एवरीवन, गुड मॉर्निंग गाइस। तो अभी मॉर्निंग नहीं हुआ, अभी रात की 3 बजे। सो गाइस, हम लोग अभी भोपाल स्टेशन में हैं एंड इसके बाद का जो स्टेशन है उसका नाम है रानी कमलावती। उसमें से हम लोग जस्ट और 3 मिनट बाकी है हम लोगों को स्टेशन पहुंचने में। थोड़ा सा वेट करना पड़ेगा। ये देखिए, तो বন্ধুগণ এখন বাজছে 2:51 আর আমরা সব কিছুর লাগেজপত্র নিয়ে আমাদের স্টেশনে নামার জন্য জাস্ট 3 মিনিটের মধ্যে আমরা আমাদের স্টেশনে নেমে যেতে চলেছি। সো গাইস, দেখা হচ্ছে স্টেশনে। সো বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি রানী কমলাবতী স্টেশন में। এটা হচ্ছে ইন্ডিয়ার প্রথম প্রাইভেট রেলওয়ে স্টেশন। তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমাদের বন্ধুগণ এখানে রয়েছে। হ্যালো, हाय गाइस, हम लोग बहुत टाइम से वेट करने के बाद आज फाइनली पहुंच चुके हैं रानी कमलावती स्टेशन में। और अभी बज रहा है रात का 3:07 बज रहे हैं। तो गाइस, हम लोग आप लोगों के साथ बात में 3:07 बजे এখন गाइस। ঠিক আছে, দেখা হচ্ছে তোমার সাথে পরে। টাটা গাইস, ফাইনালি আমরা সেই স্টেশনে পৌঁছে গেছি, ইন্ডিয়াস ফার্স্ট প্রাইভেট স্টেশন। তোমরা দেখতেই পাচ্ছ এটা কি সুন্দর স্টেশন। এখানে ফটোশুট চলছে ছোট দেখে, আর আমাদের বাকি মানুষজন আরো বসে আছে এখানে। অঙ্কিত আর আগে আগে দেখতে আমাদের সাথে দেখতে থাকো। আগে আগে অনেক ভিডিও আমরা দিতে থাকবো এর সাথে। তো এখানে আমরা একটু রেস্ট করব কিছুক্ষণ আগে, তারপরে বাস বা ট্রেন দেখা যাক কি হয়। তো সঙ্গে থাকো। টাটা গাইজ, আমরা সবাই ট্রলি নিয়ে টানতে নিচে যাচ্ছি। এই বাইরের ভিউ আমাদের রানী কমলাবতী স্টেশনের। এ দেখছো, এখানে একটা সুন্দর ঝিল রয়েছে। ওয়েদারটাও খুব সুন্দর, আসলে সকাল সকাল তো খুব সুন্দর ওয়েদার। আর আমাদের লাগেজ তো আমাদের আগে আগে নেমে যাচ্ছে। গাইস, আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে রওনা হয়েছি। জানি না কত দূরে বাস স্ট্যান্ড আছে, সেখানে গিয়ে আমরা বাস স্ট্যান্ডে আমাদের আইএসবিটি কেন যাবো? আইএসবিটি তো বললো। আচ্ছা, সামনে যাই তো, আগে যাই না কি করেছেন শুনে। ওটাই তো জিজ্ঞেস করলো, আইএসবিটি। হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড, সকাল সকাল বেশ ভালো হাঁটাটা বেশ। গাইজ, हम लोग एट लास्ट पहुँचे গেছি। সেটা হচ্ছে কেন্দ্রীয় কৃষি मशीनरी प्रशिक्षण एवं परीक्षण संस्थान बुधनी में, मध्य प्रदेश में। तो गाइज, एट लास्ट এত 32 ঘন্টা জার্নি করার পর আমরা এট লাস্ট এসে পৌঁছেছি। দেখো গাইজ, আমাদের সকলের অবস্থা। হাই তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6টা, 6:30 বাজে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানের আমরা এখন হোস্টেলের বাইরে বেরিয়েছি। তো বেশ ভালো হোস্টেলটা, খুবই ভালো হোস্টেল। অনেক লেটে সূর্য ডোবে, যা বোঝা যাচ্ছে। এখানে এখনো এত আলো চারিদিকে, হনুমান বানর আছে, পাখিও রয়েছে। ফার্স্টে হোস্টেলে এসে বোঝা যায়নি যে পিছনটায় এত সুন্দর গাছপালা আছে, এত সুন্দর ফুলের গাছ রয়েছে চারিদিকে, প্রচুর রোদ, একদম ন্যাচারাল ভিউ গাইজ। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভালো জায়গাটা। অ্যাকচুয়ালি এখানে এসে একটা মনে শান্তি পাওয়া যাচ্ছে। এখানে একটা অশ্বত্থ তলাও রয়েছে। দুদিন ধরে জার্নি করে আসার পর সত্যি এই জায়গাটা দেখতে একটু ভালো লাগে। এই যে আমাদের হোস্টেলের
এটা ব্যাক সাইড দেখো, এখানে আম গাছ রয়েছে, জাম গাছ রয়েছে, ফুল গাছ রয়েছে কত কত। গাইস এই তো তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে এখানে। It's a true fact. এই যে সেই বড় অশ্বত্থ গাছ, অশ্বত্থ তলা। সামনে একটা সারপ্রাইজ আছে, সানসেট। যাচ্ছি আমরা সানসেটের জায়গা। আর একটা সুন্দর ভিউ আছে সামনে একটু গিয়ে। আমরা জানি না পাহাড়টার নাম কি, কিছুদিনের মধ্যে কিছু একটা নাম দিয়ে দেয়, অজানা পাহাড়। অজানা পাহাড়, এটা কি বলতো, নাম জানা, সরি নাম না জানা পাহাড়ের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। অজানা পাহাড়ের উদ্দেশ্যে এটা সেই ভিউ, এটা যে ভিউ, একটু আগে আরো বেশি সুন্দর ছিল ভিউটা। সূর্যটা প্রায় ডুবছে। এখানে অনেক গাছ। আমরা একদিক দিয়ে এসে আরেক দিক দিয়ে ফিরে যাচ্ছি আমাদের room এর আমরা side এ। গোটা হোস্টেলটাকে রাউন্ড করে এখন যাচ্ছি গাইস। এদিকেও গেট আছে। খুবই খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গা। হ্যাঁ, কারণ এটা আমাদের room এ। ফুলের গাছের এদিকটা এইসব গাছ। তো এই হোস্টেল ট্যুরের মধ্যে তোমরা দেখতে পাবে যে আমাদের হোস্টেলটা অ্যাকচুয়ালি কতটা এরিয়ার মধ্যে রয়েছে। অনেকটা বড় জায়গা। ঠিক যতটা আমরা পিছন দিয়ে হেঁটে এলাম ঠিক ততটা রাস্তা সামনে দিয়েও রয়েছে। এখানে 26টা মতো রুম আছে। শুধু নিচের ফ্লোর? না না না, এক একটা ফ্লোরে বোধহয় 13টা করে। এখানে বেসিক্যালি গাইস ট্রেনিং এর উদ্দেশ্যেই সকলে আসে। তো এদিকেও কিছু হোস্টেলটা একটা একেবারে আছে। নতুন। এটা যেটা। এখানে সব জায়গায় CCTV লাগানো। This is the back side of the hostel guys. This is এই যে বটের মুখ ফুল একটা কিছু। হ্যাঁ, এটা একটা বটল প্রজাতি। গাছটা মরে গেছে, জল পড়েনি। না না, সারাদিন মানে এনার্জি আসছে না আজকে আমাদের আর কারো। অলরেডি দুদিনের জার্নির পর একদমই এনার্জি নেই। ফুল গাছ। বাট এই প্রাকৃতিক দৃশ্য দেখে আমার এনার্জি আবার ফিরে আসছে। ও আচ্ছা আচ্ছা, মাটি পাওয়া যেত। এটা খাইও না? হ্যাঁ আমরা খেয়েছি, আমরা মাটি কোনোদিন খাইনি। আমাদের সকালে এখানে লাইটও আছে বড়। দুটো গাছেও ফল ফলটা মানে এদিক দিয়ে হেঁটে যেটা আমরা ঘুরে যাই না, সকাল যাই না তো আমাদের একবার রাউন্ড দেওয়া হয়ে গেল অলরেডি। এটা আমাদের হোস্টেলের সামনের রাস্তা। হাই, বন্ধ করে দাও, ব্লগ শেষ এখানে আজকের মতো। আর আমাদের এনার্জি নেই গাইজ, আজকেই শেষ, আর নাইটের কোনো ব্লগ থাকছে না।